সম্মানিত সুধী, আজ এই তাফসিরুল কোরআন মাহফিলে ইনশাআল্লাহ ভাবকিবাসী যারা এখনো বাড়িতে বসে আছেন, বাজার ঘাটে আছেন, আশেপাশে ঘোরাফেরা করতেছেন, আমরা সবাই এই প্যান্ডেলের মধ্যে চলে আসি, কারণ এই তাফসিরুল কোরআন মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে, আলোচনা শুরু হয়ে গেছে। তো আমরা প্রথমেই প্রশংসা করে নেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি মজলিসে বসার এবং কিছু কোরআন হাদিস থেকে কথা শ্রবণ করার এবং বলার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের বিশ্বনবী যারা অক্লান্ত পরিশ্রম করে আমরা এই মধুমাখা ইসলাম পেয়েছি, যে বিশ্বনবীর উপর কোরআন নাজিল করা হয়েছে, যে বিশ্বনবীর উপর সিয়াম, নামাজ, হজ এগুলো ফরজ করে দেওয়া হয়েছে, সেই বিশ্বনবীর উপর দরুদ পাঠ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে মনোযোগ দিয়ে শুনতেই হবে, কারণ প্রত্যেকটি আদম সন্তানের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এটা। যে ব্যক্তি পৃথিবীতে জন্ম নিয়ে এসেছে সে ব্যক্তির ওপরই ফরজ জানতেই হবে, এর জ্ঞান রাখতেই হবে, নচেত আমরা পথভ্রষ্ট হয়ে যাব কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা সাহায্য চাও, সবর ধারণ করো নামাজের মাধ্যমে এবং সাহায্য চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্যটা কি নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা জারিয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি, তবে করেছি একটি কারণেই, একটি উদ্দেশ্যে, যে মানুষ এবং জিন আমার ইবাদত করবে। সম্মানিত সুধী, আমরা পৃথিবীতে এসেছি একমাত্র একটি কারণে, যে কারণটা হচ্ছে যে মানুষ আমার ইবাদত করবে, মানুষ এবং জিন আমার ইবাদত করবে, দাসত্ব পালন করবে, দাসত্ব করবে, গোলামি করবে। এর জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এই দুনিয়ার মধ্যে।